হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে যা ভিডিওটা করতে চলেছি এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও। জামাই ষষ্ঠী কিন্তু জামাইকে খাওয়ানোর ভিডিও নয়। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীতে কী নিয়ম করা হয় আমার শ্বশুর বাড়িতে সেইটাই এই ভিডিওতে শেয়ার করেছি। কি কেনাকাটি করেছি, কি কি লাগে, কীভাবে হয় সেটাই এই ভিডিওতে শেয়ার করা আছে। দেখো, সবাই ভালো লাগবে। যদি কারোর বাড়িতে নিয়মটা করতে চাও করতে পারো, ওই জন্যই ভিডিওটা করা। দেখো, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটাই দেখো, স্কিপ না করে। নেওয়া হয়ে গেল ফল সব। কাঁঠাল পাতা লাগবে, খোলা হয়ে গেল। এবার দেখো আরেকটা কি তুলছি। খোলা হয়ে গেল, তার মানে বুঝিয়ে দেবো তোমাদেরকে, এটা ভাগে ভাগে রাখতে হয়। এখানে রাখলাম, এখানে রাখো, সব দেখাবো। একটা নতুন কাপড় দু টুকরো করে রাখতে হবে, রঙিন কাপড় রাখলাম। তার ভিতরে ধান দিতে হবে। ধানের কোনো পরিমাণ নেই তো? না, ধানের কোনো পরিমাণ নেই, ধান দিতে হবে। দিলাম ধান। এখন এই ধান সুতো দিয়ে করব। কি রঙের সুতো? নিয়ম হলো হলুদ, আমি পরে হলুদ দিয়ে রাঙিয়ে নেব। আচ্ছা, মানে এখন সাদা সুতো দিয়ে করবে? সাদা দিয়ে করবে। হ্যাঁ, হলুদ সুতো দিয়ে করলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু সাদার উপরে তুমি আবার হলুদ দিয়ে করে করবে। কিন্তু হলুদ সুতোই করতে হবে। সেটা কালকে। আচ্ছা, সেটা জামাই ষষ্ঠীর দিন সকালে করতে হবে। আচ্ছা, এই একটা করলাম। দুটো করলাম। এখন 12টা দুব্বো বেছে বেছে নিতে হবে। 12টা দুব্বো? হ্যাঁ। আচ্ছা, একটা এরকম লম্বা লম্বা করেই দুব্বোটা ছিঁড়তে হবে, তাই তো? আচ্ছা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7, 8, 9, 10, 11, 12। এর নিয়ম ছিল 6 করে 6 গাছ। এখন কলকাতা শহরে আসার পরে এত দুব্বো পাওয়া যায় না, তবে আমাদের এখানে পাওয়া যায়। কত বছর দিয়েছি, এই 2-3 বছর ধরে আমি 6 করে 6টা নেই, আর 6 গাছ নিয়ে এই 12 গাছ এইভাবে বাঁধবো। মানে কাপড়ের সঙ্গে? তার মানে এক একটা গাছে যে কত করে দিতে? 60টা করে?
কি মানে 6 কুড়ি 6 গাছ 6 কুড়ি 6 গাছ। হ্যাঁ আচ্ছা 6 কুড়ি 6 গাছটা 6 কুড়ি মানে তোমার 120 তার মানে এক একটা দুব্বতে কতগুলো করে দিতে হতো? ওই তো দুব্বতে কি মানে এই যে গাছে হ্যাঁ, যেতে ওই তো 6 কুড়ি 6 গাছ দিতে হতো। এখন সেখানে আমি 6 কুড়ির জায়গায় 6টা নেই আর 6 গাছ নিয়ে 12টা করেছি। আচ্ছা এই একটা হলো, আবার আর একটা 12টা গুনি 1 2 3 আবার গুনলাম, গুঁড়ে এই সুতো দিয়ে বেঁধে রাখলাম। আমাদের আর কোনো কাজ নেই। কালকে সকালে এই দুব্বো, আম, কলা সিঁদুরে ফোঁটা দিয়ে, পাখাতে সিঁদুরে ফোঁটা দিয়ে আমরা পুজো আরম্ভ করব। আচ্ছা এখন হচ্ছে এই দুব্বটাকে ওই বেঁধে রাখলে কাপড় দিয়ে। আচ্ছা দেখতে পাচ্ছি কাঁঠাল পাতাও রেখেছো, তা কাঁঠাল পাতা কালকে কাঁঠাল পাতা কটা নিয়েছো? 6টা 12টা। 6টা 12টা। হ্যাঁ আচ্ছা এক একটা ইচ্ছে মানে মোট 12টা পাতা ছিঁড়েছো তাই? তাহলে বন্ধুরা মা বলে দিল জামাই ষষ্ঠী তো আমাদের 1 জুন মানে রবিবার পড়েছে জামাই ষষ্ঠীটা। তার আগের দিন কিন্তু এগুলো তোমাদের রেডি করে রাখতে হবে। জামাই ষষ্ঠীর আমাদের বাড়ি শ্বশুর বাড়িতে এরকমই নিয়ম, মানে কি কি লাগলো পুরোটাই মা তোমাদের বুঝিয়ে দিল। যে কাঁঠাল পাতা, দুব্বো মানে কিভাবে হতো আগে, এখন শহরাঞ্চলে দুব্বো গাছটা তো কমেই গেছে, সেটা তো অনেকেই তোমাদের কিনে আনতে হয়, তাই অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে দুব্বোর ব্যাপারটা। কটা করে লাগবে কম পক্ষে সেটাও মা বলে দিল। তা তোমাদের যদি বাড়িতে এরকম নিয়ম থাকে তোমরা দেখে করতে পারো। তা মা পুরোটাই বলেছে। তা আগামীকাল দেখা হচ্ছে কিভাবে মা পুজো শুরু করছে আর কিভাবে আয়োজনটা করে রাখলো। তা ভিডিওটা আজকে এই অবধিই থাকুক, তবে দেখা হচ্ছে কাল সকালবেলা পুজোর টাইমে। আজ ভিডিও এই অবধি থাক। আজকে সকলেই জানো জামাই ষষ্ঠী, শুভ সকাল। পরের দিন জামাই ষষ্ঠীর পরের দিনকে তোমাদের কাছে দেখাচ্ছি। তা আজকে ব্রেকফাস্টটাও কিন্তু একটু অন্যরকমই হয়। তা ব্রেকফাস্টটা কী হয় সেটাও তোমাদের কাছে শেয়ার করছি। তা দেখো ব্রেকফাস্টটা কী থাকে। হচ্ছে চিড়ে, আম, মিষ্টি দই, সুগার ফ্রি মানে আমাদের সব সুগারের পেশেন্ট, চিনিও তোমরা খেতে পারো, কলা, মুড়ি, একটু নুন স্বাদ মতো, আর হচ্ছে লাগে ছাতু। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। নতুন হলুদের প্যাকেট থেকে হলুদ নিয়ে রাখা হলো। দেখো সাদা সুতো আছে, চুনের জল আর হলুদ দিয়ে, তাই তো? এটা কি বানানো হয়েছে? ডগডগা। আচ্ছা, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হলুদ আর চুন দিয়ে ডগডগা বানানো হয়েছে। কি কাজে লাগবে দেখাবো নিশ্চয়ই। এটা আমাদের পরে এটা লাগবে। হ্যাঁ, এটা তোমরা হাতে দেখবে অনেকেই হলুদ রঙের সুতো পরে। এখনকার দিনে ছেলেমেয়েরা তো পরতে চায় না। এরকম সাদা সুতোকে হলুদ জলে চুবিয়ে, এইটাও হলুদ জলে চুবাতে। এই যে তুমি কালকেই দেখিয়েছিলাম যে দুব্বোর সঙ্গে যে সাদা সুতো দিয়ে বাঁধা হয়েছিল সেটাকেও হলুদ জলে চুবিয়েই রাখতে হবে, ওটাকেও দিতে হবে। আর এটা অনেকে হাতে বাঁধে। দেখো আর একটু হলুদ দিয়ে দিল মা। এটা কিছুই না, হলুদের যে খাও তোমরা হলুদ, এটা নতুন প্যাকেট কিনে সেই হলুদ রঙটা বানাতে হয়। আর এই যে দেখো কালকে যে দুব্বোটা দেখিয়েছিলাম সাদা সুতো দিয়ে বাঁধা, সেটাকে হলুদ জলে চুবিয়ে রাখতে হয়। তাহলে এটাকে বললাম ডগডগা। এটা হচ্ছে হলুদ আর চুন জল দিয়ে এটাকে করা হয়েছে, এটাও লাগবে। আর এটা হচ্ছে হলুদ জলের সুতো, হাতে বাঁধার জন্য সাদা সুতোটা দিতে হয়। ওটা নামে দিয়ে রাখে মা, কেউ এখন পরে না, কিন্তু ঠাকুরের সামনে দেয়। আম কলা কোচরে নিয়ে দুব্বো চান করতে যাব। দেখতে পাচ্ছ কি বললো বন্ধুরা, এখন হচ্ছে পাখা দিয়ে, আম দিয়ে, কলা দিয়ে, দুব্বো দিয়ে মা স্নান করবে। চলো তোমাদের কাছে কি মন্ত্রটা পড়ে সেটাও তোমাদের কাছে দেখো। চলো একবার বলবো। 1 ষাট, 2 ষাট, 3 ষাট, 4 ষাট, 5 6 ষাট, 7 ষাট, 8 ষাট, 9 10, 9 ষাট, 10 ষাট, 58 ষাট, 59 ষাট, 60 ষাট। তার মাসে রথযাত্রা 60 60 ষাট। শ্রাবণ মাসে মূলা ষষ্ঠী 60 60 ষাট। ভাদ্র মাসে বাস্তু পূজা 60 60 ষাট।
আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী 60 60 60, কার্তিক মাসে দীপান্বিতা 60 60 60, অঘ্রাণ মাসে নাটাই চণ্ডী 60 60 60, পৌষ মাসে বাস্তু পূজা 60 60 60, মাঘ মাসে শ্রীপঞ্চমী 60 60 60, ফাল্গুন মাসে দোলযাত্রা 60 60 60, চৈত্র মাসে অন্নপূর্ণা পূজা 60 60 60, বৈশাখ মাসে মঙ্গলচণ্ডী 60 60 60, জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী 60 60 60। আর সবাইকে ভালো রাখো, প্রথমে ভালো রাখো, সবাই ভালো মন্দ সুখ দুঃখ সব মিশিয়ে তুমি ভালো রাখো আমাদের। এইগুলি রেখে দিলাম। এখন আমি নতুন কাপড় পরে ঠাকুরের সব আয়োজন করব। মার হয়ে গেল আম কলা দিয়ে স্নান, এখন সব পুজোর গোছগাছ হবে। এবার এইটা নিয়ে আমি স্নান করব। একই প্রসেসেই কিন্তু আমাদের হবে, কিন্তু আমারটা দেখাচ্ছি না। মায়ের হয়ে গেছে, মা নতুন শাড়ি পরেছে। এটা নিয়ম অনুযায়ী কিন্তু তোমার নতুন শাড়ি পরে চানও করতে হবে, আবার তোমার পুজো তো দিতেই হবে, এটাই নিয়ম। কিন্তু নতুন শাড়ির ওপর যাদের থাকবে না তারা পুরনো শাড়ি পরে চান করো। হ্যাঁ, নিখুঁতি হতে হবে শাড়িটা, কোনো ছেঁড়া ফাটা কিন্তু হওয়া যাবে না। আর পুজোটা নতুন শাড়ি পরে দিও, ভালো লাগবে। ঠিক আছে, মা এখন পুজোর আয়োজনে বসছে, দেখতে থাকো, পুরো পুজোটাই আমি দেখাবো। ভালো, এইটা আমরা গোদার উচ্পিস বানাবো। এই দুধের ভিতরে আমি এখন এই জামটা দেব। এটা গোদার উচ্পিস হচ্ছে, তাই তো? উচ্পিস। আর আম দেব, কলা দেব, কলা হয়ে গেল, বাতাসা দিলাম। এইটা গেল, এইটা যখন আমরা খাবো মেখে নেব। আচ্ছা, একসঙ্গে এখন রেখে দিলাম। ঠাকুরের পুজো হবে, তারপর পুজো হবে, তাই তো? এখন এই চালটার মধ্যে আমি কলা দেব, আম দেব, আর আবার বাতাসা। এখন এইটা মেখে এটা কি মাখা হচ্ছে? এটা চাল মাখা বলে। এই মা ষষ্ঠীর জন্য এই চাল মাখা আমরা প্রত্যেক পাতায় পাতায় দেব। মা ষষ্ঠীর জন্য? হ্যাঁ, মা ষষ্ঠীর জন্য। এটা কাঁঠাল পাতা কটা নিয়েছো? 12টা। আচ্ছা, 12 মাসে 12টা। হ্যাঁ, এটা কি আমরা খাবো না? না, এটা কি আমরা তুলসী তলায় মা ষষ্ঠীর উদ্দেশ্যে ঢেলে দেব। মানে মা বিড়াল যদি খেয়ে নেয়, মা ষষ্ঠীর বাহন, মানে বিড়ালের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে মা ষষ্ঠীর বাহন। ষষ্ঠীর বাহন হয়ে গেল। এটা কি হচ্ছে? গোদারুস পিস। গোদারুস পিস মাখা হচ্ছে। এটা পরবর্তীকালে লাগবে, এখন পুজোর আয়োজনটা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা তুলসী তলায় আমাদের লাগবে। এটা তুলসী তলায় রইল। আর এই বোঝায় রইল জামা কাপড়, মানে নতুন জামা দিতে হয়, তাই তো? নতুন জামা কাপড় দিতে হয়, ফল দিতে হয়, মিষ্টি দিতে হয়। আচ্ছা, আর এর রঙে সুতো হাতে পরার জন্য, এখনকার লোকেরা আর পরে না, সেই জন্য দিতে হবে। আর এটা ডগডগা, এটা তুলসী গাছের গোড়াতে দিতে হয় এই ডগডগা। অনাচার যেরূপ কাজ করিতে শাস্ত্র নিষেধ করিয়াছে। মার পুরো স্নান করাটাই কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের কাছে। আমিও ঠিক সেই পদ্ধতিতেই স্নান করেছি, কিন্তু মা পুরো নিয়মটাই তোমাদের দেখিয়ে দিয়েছে। একই নিয়ম, কপালে সিঁদুরের টিপ পড়তে হবে। তোমাদের আবার একটু ক্লোজে দেখিয়ে দিই।
যে কিভাবে স্নানের কি কি পদ্ধতিতে কি কি করতে হয় তখন দেখিয়েছি, আরেকবার তোমাদের কাছে দেখিয়ে দিই। তোমরা এরকম ইয়েটা নেবে, পাখাটা নেবে, পাখাটার উপরে সিঁদুরের ফোঁটা দেবে, তারপরে আমেও সিঁদুরের ফোঁটা দিতে হবে, কলাতেও সিঁদুরের ফোঁটা দিতে হবে, আর এটাতেও কিন্তু একটু সিঁদুরের ফোঁটা দিতে হবে। আর বাদ বাকিটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি। আর কপালে সিঁদুরের ফোঁটা, শাখাতে তো দেবেই, কারণ আমাদের এওসিতে লাগে। তা পুরোটা নিয়েই কিন্তু আমাদের কচুরি। এবার আমি স্নান করে এসেছি, এবার পাঁচালি পরবো, অরণ্য ষষ্ঠীর মানে জামাই ষষ্ঠী পাঁচালিটা পরবো। তোমরা শোনো, ভালো লাগবে। সব ওদের জন্য, সবাই আজকে করছো ষষ্ঠীর পুজো, যাদের যাদের বাড়িতে আছে নিয়মটা। তা আমি আর মাও এখন পুজোতে বসবো, সাজানোটা দেখিয়ে দিয়েছি, এবার পুজোতে বসবো। দেখো পাঁচালিটা, ঠিক আছে? 5 ছেলের বউ ছিল, সব 4 ছেলের বউ বিশাল বড় লোকে, কিন্তু ছোট বউ খুব গরিব ঘরে আসছে, চললো না। ও সবই শাশুড়ি মাছ ভেজে রাখতো, রান্না করে রাখতো, ও গিয়ে খেত। আর ওদের বাসায় কালী বিড়ালি ছিল, সেই বিড়ালের নাম বলতো যে ওই বিড়াল খেয়েছে। এরকম দিনে দুধ জাল দিয়ে রাখতো, দুধ শাশুড়ি বললো দাঁড়া কে খায় দেখবি। শাশুড়ি দুধ জাল দিয়ে কাঠি মেখে রেখে দিচ্ছে, খেয়ে আবার জল কাঠি মেখে রেখে জল দিয়ে কাঠি মেখে রেখে দিচ্ছে। এখন শাশুড়ি গিয়ে খুব গালাগালি করছে বৌদিটা, সবাই দেখে কালিন্দী আর বাইরে না, কালিন্দী ছোট বউয়ের, যে ছোট বউ দেখতে পাচ্ছ না, ছোট বউয়ের বিছনায় শুয়ে আছে, আর সব বাচ্চাগুলো ওর বিছনায় শুয়ে আছে। সকালবেলা উঠে সবাই দেখে। তারপর থেকে কালিন্দীকে সবাই মাথায় করে রাখতো, সমস্তটাই বললো, ছোট বউ স্বীকার করলো যে চুরি এতদিন কালিন্দী করেনি, করেছি আমি, ওই জন্য সব আমি দোষ স্বীকার করছি। আর আমাকে মা ষষ্ঠী করে আমাকে সেই বাচ্চা সমেত সব ফেরত দিয়েছে। তাই কালিন্দির জায়গা আমাদের আর পায়ের তলায় নয়, আজ থেকে আমাদের সবাই ওর খাটের উপরে। তারপর থেকেই শুরু হলো জামাই ষষ্ঠীর আসল নিয়ম। পাঁচালি পড়া শেষ হলো জামাই ষষ্ঠী। এবার চলো কোথায় যাচ্ছি আসল নিয়ম কাজ দেখাবার জন্য। এই পুজোটা তো আমাদের নিত্যদিনের পুজো, আর সাজিয়ে দিয়ে পুজোটা করতেই হবে। চলো এবার নিচে যাই। সূর্যটা করছে এটা বসিয়ে দাও মা। শ্রাবণ মাসে পুজো 60 ভাদ্র মাসে মূলা ষষ্ঠী 60 ভাদ্র মাসে মূলা ষষ্ঠী 60 আশ্বিন মাসে দুর্গা পূজা 60 দুর্গা ষষ্ঠী বা দুর্গা পূজা আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী 60 সবাই সুখে থাকো, ভালো থাকো, আনন্দ থাকো, সবাই ভালো জীবনের মুখ দেখুক, সবার জীবনে আনন্দ থাকুক। কি খাও? গোদারুস পিস। 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 কি খাও? গোদারুস পিস।
মা ষষ্ঠীর খাবার দিয়ে আসি। আগে পুজো দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ষষ্ঠী মা, মানে আমাদের ষষ্ঠীর বাহনকে বেড়াল। বিড়ালের উদ্দেশ্যে এই খাবারটা আমি এখন তুলসী মঞ্চে দিয়ে দেবো। পুজো শেষ। ষাট 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 ষাট। কেমন লাগলো আমার অরণ্য ষষ্ঠী জামা ষষ্ঠীর ভিডিও? পুরো নিয়মটাই তোমাদের কাছে শেয়ার করলাম। ঠিক আছে, কেমন করে পুজো হয়, স্নান করা হয়, কোথায় কি পুজো হয়, পুরোটাই। জামা ষষ্ঠীর নিয়মটা অনেকের বাড়িতে আছে কিনা জানি না, আমি নিয়মটা এই জন্যই শেয়ার করলাম যাতে তোমাদেরও সুবিধা হয় দেখে দেখে করতে। তবে যদি ওই জামা ষষ্ঠীর ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই যেরকম পাশে থেকো, আর সারা বছর তোমাদের ষষ্ঠী মা ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দ রাখুক, এই বলে আমার ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকো।